কেউ যদি বাইতুল্লাহতে এসে, কাবা ঘরে এসে এই হারাম শরীফে 1 রাকাত নামাজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় জমিনের অন্য স্থানের 1 লক্ষ রাকাতের সওয়াব দান করে। এত বরকত, এত বরকত। 1 রাকাত সমান সমান 1 লক্ষ রাকাতের নামাজ আল্লাহ সওয়াব দান করেন। আল্লাহ তাআলা বলেন মুবারাকা। এই বাইতুল্লাহর আরেকটা বড় বৈশিষ্ট্য হলো আল্লাহ মুবারক বানিয়েছেন। ওয়া হুদাল লিন-নাস, আল্লাহ রাব্বুল আলামিন পঞ্চম বৈশিষ্ট্য বলেন এটা হুদাল লিন-নাস, এটা মানুষের জন্য হেদায়েত, এটা মানুষের জন্য রূহ। এদিকে ফিরে মানুষ ইবাদত করবে, এদিকে ফিরে মানুষ তার বন্দেগী করবে, এদিকে ফিরে আল্লাহ তাআলার নৈকট্য আর ভালোবাসা অর্জন করবে মানুষ। এটাকে কেমন হেদায়েত বানিয়েছেন, কেমন দিক বানিয়েছেন। আল্লাহ তাআলার সবচাইতে দামি যেই গোলামি, সবচাইতে শ্রেষ্ঠ যেই গোলামি নামাজ, আল্লাহ তাআলা এই নামাজের মধ্যে ওই কিবলার দিকে হওয়া, ওই কিবলা মুখী হওয়া আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। কেউ যদি ইচ্ছাকৃত নামাজের মধ্যে দাঁড়ায় কিবলা থেকে বিমুখ হয়ে যায়, কিবলা মুখী না হয়, তার নামাজ আল্লাহ নষ্ট করে দিবেন, নামাজই হবে না। এত দামি হেদায়েতের জায়গা, এত দামি গন্তব্য জায়গা আল্লাহ বানিয়েছেন এই বাইতুল্লাহকে। বলেন কেমন কেমন রূপ, কেমন রূপ বানিয়েছেন। শুধু জমিনে নামাজে না, শুধু জমিনে অন্যান্য ইবাদতে না, আল্লাহ রাব্বুল আলামিন একটা মানুষের মৃত্যুর পরে তাকে যে শেষ দাফন করানো হয়, শেষ শোয়ানো হয়, আল্লাহর হাবিব সুন্নাত বানিয়েছেন। বাইতুল্লাহ আল্লাহ এমন হেদায়েতের জায়গা বানিয়েছেন, এমন রূহ বানিয়েছেন, মৃত্যুর পরেও আমাকে আপনাকে শুইতে হবে ওই দিকে মুখ ফিরে। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। সকলেই মহব্বতের সাথে জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের সুমহান দরবারে অসংখ্য অগণিত শুকর আর সুজুদ। যে মহান রব্বুল আলামিন পবিত্র হজের মাসে জিলকদ মাসের 17 তারিখে আল্লাহ তাআলা পবিত্র জুমার দিন জুমার মসজিদে আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। কোরআন ও হাদিস থেকে অল্প কিছু সময় কিছু কথা বলা এবং শোনার সুযোগ দান করেছেন। এজন্য দিল থেকে রবের মহব্বতে জুরে সুরে শুকরিয়া আদায় করি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানি যে আমরা এমন একটা সময় অতিক্রম করতেছি, এমন একটা মুহূর্ত আমাদের থেকে বিদায় নিচ্ছে, আমাদের মধ্যে চলতেছে, যেই সময়টাকে বলা হয় মহব্বতের বাজার শুরু হয়ে গেছে। মহব্বতের বাজার শুরু হয়েছে, বাজার। এখন চতুর্দিকে শুধু মহব্বত আর মহব্বত। কিসের মহব্বত? এটা দুনিয়ার মহব্বত না, এটা টাকা পয়সার মহব্বত না, ধন সম্পদের মহব্বত না, বাড়ির মহব্বত, গাড়ির মহব্বত, নারীর মহব্বত আর সন্তানের মহব্বত না। এটা কিসের মহব্বত? মহব্বতের বাজার লাগছে বান্দার সাথে রবের মহব্বত। বলি সুবহানাল্লাহ। বান্দার সাথে রবের মহব্বতের বাজার লেগে গেছে সারা দুনিয়ায়। বলবেন কিভাবে, কেমন বাজার শুরু হয়েছে? দেখেন গোটা দুনিয়ার আনাচে কানাচে একটু তাকায় দেখেন, দেখেন মহব্বতের কারণে, ভালোবাসার দৃষ্টান্ত পেশ করার জন্য একজন মানুষ তার আদরের সন্তান, তার মহব্বতের বিবি, তার সম্মানের মা, তার মহব্বতের বাবা, তার ধন সম্পদ, বাড়ি গাড়ি সব ছেড়ে, সব কিছুকে লাথি মেরে সে আল্লাহর ঘরে আল্লাহর মেহমান হওয়ার জন্য দৌড়াচ্ছে। সব পিছনে মহব্বতের বাজার, সব পিছনে।
আল্লাহ একদিকে, সব পিছনে আল্লাহর দ্বীন একদিকে, সব পিছনে আল্লাহর বাইতুল্লাহ, আল্লাহর ঘর একদিকে, সব পিছনে নবীর রওজা একদিকে, সব পিছনে নবীর রওজায় গিয়ে সালাম পেশ করা আগে। এত মহব্বতের এক জুসের সময় আমরা আজকে মসজিদে বসা। গোটা দুনিয়ার থেকে মানুষ মহব্বত পেশ করার জন্য দৌড়াচ্ছেন। এখন বলবেন হুজুর মহব্বতের পরিমাণ কেমন, কত মহব্বত? আসলে মহব্বত কখনো ভাষায় প্রকাশ করার জিনিস না। ভালোবাসা কখনো জবান দিয়ে প্রকাশ করা যায় না। এক কবি বলেছেন, मोहब्बत एक आजीब शय है, मोहब्बत एक आजीब शय है, बयान करना नामुमकिन है, न जीता है न मरता है, हमेशा दिल तड़पता है। मोहब्बत এমন এক আজীব জিনিস, मोहब्बत ভালোবাসা এমন এক আশ্চর্য জিনিস, বয়ান করনা নামুমকিন है, এটা বর্ণনা করার মতো জিনিস না। न मरता है न जीता है। একজন আশিক, একজন প্রেমিক, তার মোহাব্বত যখন প্রকট হয়ে যায়, যখন তার দিলের মধ্যে মোহাব্বতের জুস যখন উতলায়া পড়া শুরু করে, না মরতা হয় না জিতা হয়, সে না মরে না জীবিত থাকে, হামেশা দিল তরফতা হয়, সর্বদা মোহাব্বত আর প্রেমের টানে সে ছটফট করতে থাকে। মোহাব্বত এখন বাইতুল্লাহর মোহাব্বত এত বেশি কেন? মানুষ কেন দুনিয়ার সবকিছু পিছনে ফেলে এই বাইতুল্লাহর দিকে দৌড়ায়? এটা একটু বোঝার দরকার আছে। মোহাব্বত বর্ণনা করতে না পারি, কিন্তু মোহাব্বতের কারণ তো জানা দরকার। কেন মোহাব্বত? এখানে মোহাব্বত হয় কেন? আমাদের সেখানে মোহাব্বত হচ্ছে কেন? আমাদের মোহাব্বত করা দরকার কেন? এটা হইল আমাদের বুঝার ব্যাপার। আমরা লাইলি মজনুর নাম শুনছি না? লাইলি মজনুর প্রেম কাহিনী। এই মজনু, একবার লোকেরা দেখে যে এই মজনু একবার একটা কুকুরকে ধরে কুকুরের পায়ের মধ্যে সমানে চুম্বন করতেছে। আমার কথা বুঝতেছেন? লাইলির প্রেমিক মজনু এক কুকুর ধরে কুকুরের পায়ের মধ্যে বারবার চুম্বন করতেছে। পায়ে সাগবু সিদা মজনু, পায়ে সাগবু সিদা মজনু। ওই কুকুরের পায়ে যখন চুম্বন করতেছে, একজন জিজ্ঞাসা করতেছে, কিরে মজনু, কুকুরের পায়ে চুম্বন করার রহস্য কি? তো মজনু উত্তর দিয়েছিল এক ঐতিহাসিক জবাব। মজনু উত্তর দিয়েছিল যে এই কুকুরের পায়ে আমি এজন্য চুম্বন করি, এই কুকুরের প্রতি আমার মহব্বত এজন্য, এই কুকুরকে আমি এজন্য ভালোবাসি, কারণ এই কুকুর কখনো কখনো লাইলার বাড়িতে ঘোরাফেরা করে। মহব্বত ভিন্ন হিসাব, মহব্বত ভিন্ন জিনিস। তো আসেন, বাইতুল্লাহর মহব্বত এত বেশি আমাদের দিলে কেন? অনেক কারণ, অসংখ্য কারণ। যদি এক কথাই বলতে চাই, মহব্বত, এই বাইতুল্লাহর সাথে আমাদের সম্পর্ক কি? সম্পর্ক কিসের? মহব্বত কিসের? প্রেম। এক কথাই যদি বলতে চাই, একজন ইমানদারের, একজন মুসলমানের দুনিয়া এবং আখিরাত, দুনিয়া এবং আখিরাতের সমস্ত সফলতা, সমস্ত পুণ্য, সমস্ত নেক, সমস্ত উপার্জনের খাজানা হইল আরব। সমস্ত মহব্বত, সমস্ত ভালোবাসা, সমস্ত সফলতার খাজানা হইল মক্কা আর মদিনা। সফলতার খাজানা। এইখানে মানুষ তার দুনিয়াতেও যেরকম সফলতা অর্জনের সমস্ত রসদ ওইখানে যোগান পায়, ঠিক আখিরাতের সমস্ত সফলতার যোগানও ওই মক্কা, ওই মদিনার মধ্যে আল্লাহ রেখে দিয়েছেন। যেই জিনিস যত দামি হয়, সেটার রক্ষণাবেক্ষণ, সেখানকার সিকিউরিটি তত বেশি প্রকট হয়। যেই জিনিস যত দামি, সেখানকার সিকিউরিটি তত কঠিন। আমাদের নিজস্ব বাড়ি, এখানে ঢোকা যত সহজ, আমাদের পার্লামেন্টে ঢোকা কি তত সহজ? কারণ ওইখানের জায়গাটা আমাদের জায়গার তুলনায় হিসাবে মূল্যবান,
অনেক দামি, ওইখানে ঢোকা আমাদের চাইতে অনেক কঠিন। তো এরিয়া যত দামি হয় ওই এরিয়ার ঢোকা প্রবেশাধিকার তত কঠিন থেকে কঠিন হয়। মক্কা মদিনার মক্কার দাম কত বেশি আল্লাহ তাআলার কাছে এটা বোঝার জন্য একটা আয়াতই যথেষ্ট, যেই আয়াতে কারিমাই আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজিস ফালা ইয়াকরাবান্নাল মাসজিদাল হারাম। আল্লাহ তাআলা মক্কার এমন দাম দিয়েছেন, আল্লাহ তাআলা হারাম শরীফের মূল্য এত বেশি বানিয়েছেন, আল্লাহ তাআলা ওই এরিয়ায় ওই এলাকার মধ্যে কোনো কাফের বেঈমানকে ঢোকা পর্যন্ত নিষেধ করে দিয়েছেন। দুনিয়ার কোথাও নিষেধ নাই, একজন কাফের যে কোনো জায়গায় ঢুকতে পারে, মক্কায় ঢোকার অনুমতি নেই। কি বলেন? আছে না? ঢোকার অনুমতি নাই, কারণ আল্লাহ বলে দিয়েছেন ইন্নামাল মুশরিকুনা নাজাস, মুশরিকটা নাপাক অপবিত্র। এটা এমন দামি জায়গা, এমন রহমতের জায়গা, এমন বরকতের খাজিনা, এটা এখানে কোনো কাফের বেঈমানদের নিঃশ্বাস এখানে চলতে পারে না। কাফের বেঈমান নিঃশ্বাস ছাড়বে এখানে এসে, এই সুযোগ আল্লাহ রাখেন নাই। ফালা ইয়াকরাবান্নাল মাসজিদাল হারাম, এই হারামের এরিয়াতে কোনো কাফের ঢুকতেই পারবে না, নিঃশ্বাস তো করে। আল্লাহ এত দামি বানিয়েছেন। কেমন রহমত, কেমন বরকতের জায়গা। দুনিয়াতে কিছু কিছু দামি জিনিস আছে, যেই দামি জিনিস আমল করলে তো সওয়াব সওয়াব, ওই দিকে তাকাইলেও সওয়াব। যেমন কোরআনে কারীমের তেলাওয়াত করলে যেরকম সওয়াব, কোরআনের দিকে তাকায়া থাকলেও আল্লাহ সওয়াব দান করে। মা বাবার খেদমত যেরকম সওয়াবের জিনিস, কেউ যদি মায়ের দিকে, কেউ যদি বাবার দিকে দরদের নজরে, ভালোবাসার নজরে একটু তাকায়, আল্লাহ তাআলা তাকেও একটা হজের সওয়াব দান করে দেন। তো যেই জিনিসগুলোর দিকে তাকাইলেও সওয়াব, এই জিনিসের অন্যতম জিনিসের নাম হলো বাইতুল্লাহ। আল্লাহ তাআলা বাইতুল্লাহকে এমন রহমতওয়ালা বানিয়েছেন, এমন রহমতের খাজিনা, এমন রহমতের খনি বানিয়েছেন, এই বাইতুল্লাহর দিকে কেউ যদি রহমতের, কেউ যদি দৃষ্টি দিয়া তাকায়, তাকাইতে দেরি হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি ওই বাইতুল্লাহর দিকে চোখ তুলে তাকায়, আল্লাহ তাআলা সাথে সাথে তার আমলনামায় 20টা রহমত তার আমলনামায় লিখে দেন। 20টা রহমত আল্লাহ তাআলা প্রত্যেকদিন বাইতুল্লাহর উপরে 120টা রহমত নাজিল করেন। বিশেষ রহমত, স্পেশাল রহমত, যে স্পেশাল রহমতগুলো আল্লাহ বন্টন করেন কিভাবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিত্তুনা লিত-তাওয়াফিন, এর মধ্যে 7টা হলো যারা ওইখানে তওয়াফরত, ওই কাবার চতুর্পাশে যারা ঘূর্ণায়মান, ওই চতুর্পাশে তওয়াফকারীদের জন্য আল্লাহ 7টা রহমত দান করেন। ওয়া আরবাউনা লিল মুসাল্লিন, এবং এর পাশে যারা নামাজ আদায় করতেছে, যারা সালাত পড়তেছে, আল্লাহ তাআলা এই সালাত আদায়কারীদের জন্য, নামাজ আদায়কারীদের জন্য আল্লাহ 40টা রহমত দান করেন। আর বাকি থাকলো 20টা রহমত। আল্লাহর হাবিব বলতেছেন, ওয়া ইশরুনা লিন-নাযিরিন, বাকি 20টা রহমত, যেই স্পেশাল রহমত বাকি থাকলো, আল্লাহ তাআলা এই 20টা রহমত, যেই মানুষটা ওই কাবার দিকে তাকায়, আল্লাহ তাআলা ওই তাকানোওয়ালা, ওই দৃষ্টিদানকারী ইমানদারের আমলনামায় ওই 20টা রহমত দান করে দেন। এত রহমতের জায়গা, এত বরকতের জায়গা আল্লাহ তাআলা এটা এমন বরকত পূর্ণ করেছেন, এমন রহমত পূর্ণ করেছেন। হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি, এক বিদগ্ধ আলেম, মালিকি মাযহাবের প্রণেতা, হযরত ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি সহ, আব্দুল্লাহ ইবনে মুবারক সহ অসংখ্য মুহাদ্দিসিনে কেরাম, অসংখ্য মুজতাহিদিনে কেরামের উস্তাদ, যিনি হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সরাসরি ছাত্র। হযরত মালিক রাদিয়াল্লাহু তাআলা, হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি, উনি এই মসজিদে নববী মক্কাতুল মুকাররমা, ওইখানে যতদিন চলেছেন, যতদিন হেঁটেছেন, এই মক্কার সম্মানে, মদিনার সম্মানে কখনো পায়ে জুতা পরেন নাই। যে এত দামি জায়গায় জুতা পরে হাঁটবো কিভাবে? এত দামি জায়গা, এত রহমতের জায়গা, এত বরকতের এক জায়গার নাম হলো বাইতুল্লাহ। এবার আসেন, কেন এত দাম, কেন এত রহমত আল্লাহ নাজিল করেন, কেন এত রহমতের খাজিনা আল্লাহ তৈয়ার করলেন, একটু এই বাইতুল্লাহর বৈশিষ্ট্যের দিকে আলোচনা করি।
আল্লাহ রাব্বুল আলামিন সূরাত আলী ইমরানের ৯৭ নম্বর আয়াতে শুধু এই বাইতুল্লাহকে কেন্দ্র করে, এই বাইতুল্লাহকেই আল্লাহ তাআলা আটটা বৈশিষ্ট্যের অধিকারী দান করেছেন। 8টা বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন এই বাইতুল্লাহকে 8টা বৈশিষ্ট্যের অধিকারী বানিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্না আউওয়ালা বাইতি wudi'a লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন ফীহি আয়াতুম বায়্যিনাতুম মাকামু ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আউওয়ালা বাইত, কাবা ঘরের 1 নাম্বার বৈশিষ্ট্য হলো ইন্না আউওয়ালা বাইত। আল্লাহ তাআলা কোরআনে কারীম দিয়ে ফরমান জারি করেন, তোমরা কি জানো এই কাবা ঘর আল্লাহ তাআলার জমিনের সবচাইতে প্রথম ঘর। ইন্না আউওয়ালা বাইত, প্রথম ঘরের নাম হলো বাইতুল্লাহ। আউওয়ালা বাইত, কেমন প্রথম ঘর, কত প্রথম ঘর। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেছেন, ওয়ালিয়াতাওয়াফু বিল বাইতিল আতীক। আল্লাহ তাআলা এই কাবা ঘর এতই পুরানো, এতই পুরাতন ঘর, এত সেই আগের প্রাচীন ঘর, আল্লাহ তাআলা এর নামই রেখেছেন বাইতে আতীক, পুরাতন ঘর। আউওয়ালা বাইত, কেমন প্রথম ঘর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে শুনিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পিতা হযরত আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার আরো 2000 বছর আগে আল্লাহ তাআলা এই কাবা ঘর নির্মাণ করেছেন। হযরত আদম আলাইহিস সালাম যখন হজ করলেন, উনি দুনিয়াতে এসে যখন হজ ব্রত পালন করলেন, তখন ওনার সাথে ফেরেশতাদের মোলাকাত হইল। ফেরেশতারা ওনাকে সম্ভাষণ জানালেন, ওনাকে মুবারকবাদ জানানোর জন্য ফেরেশতার দল আসলো। বিররা হাজ্জাক ইয়া ইয়া আদম। ফেরেশতারা বলল, হে আদম, তোমার হজ পূর্ণময় হোক, তোমার হজ পূর্ণময় হোক। তবে তুমি কি জানো, তুমি হজ করারও 1000 বছর আগে আল্লাহ আমাদের ফেরেশতাদের মাধ্যমে এই ঘরের তওয়াফ করিয়েছেন। ইন্না আউওয়ালা বাইত, আল্লাহ তাআলা সর্বপ্রথম ঘর বানিয়েছেন এই বাইতুল্লাহকে। এই বাইতুল্লাহর ইতিহাস, ঘর তৈরির ইতিহাস সম্পর্কে হযরত ইবনে রাজব হাম্বলী রাহমাতুল্লাহি আলাইহি তার তাফসীরের কিতাবের মধ্যে লিখেছেন, আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টির আগে যখন পৃথিবী সৃষ্টি করার ইচ্ছা করলেন, তো আল্লাহ তাআলা প্রথমে একটা মুক্তা তৈরি করলেন, ছোট্ট একটা মুক্তা তৈরি করলেন। আল্লাহ তাআলা ওই মুক্তার উপর আল্লাহ তাআলার জালালিয়ত, আল্লাহ তাআলার কুদরতি নজর যখন ওই মুক্তার মধ্যে আল্লাহ তাআলা ফেললেন, ওই মুক্তাটা আল্লাহ তাআলার জালাল আর কুদরতের কারণে ওই মুক্তাটা গলে পানি হয়ে গেল। এরপর আল্লাহ তাআলার এই জালালের কারণে, শক্তির এই ছোঁয়া এখানে লাগার কারণে ওটার মধ্যে একটা ঘূর্ণায়মান কার্যক্রম শুরু হয়ে গেল, ঘোরা শুরু হইল পানি। তো পানি দীর্ঘক্ষণ ঘুরতে ঘুরতে এক সময় ভূত উঠে কিনা, ছোট ছোট ফুটি উঠে কিনা। ইবনে রাজব হাম্বলী রাহমাতুল্লাহি আলাইহি ওনার ইতিহাসের কিতাবের মধ্যে লিখতেছেন, তাফসীরের মধ্যে উনি বর্ণনা করতেছেন, তো এই ঘুরতে ঘুরতে এক সময় এখান থেকে বুদবুদ শুরু হয়ে গেল। এই ছোট ছোট বুদবুদ এক সময় জমা হয়ে ফেনা তৈরি হইল। তো ফেনা তৈরি হইতে হইতে দেখবেন নদীর কিনারে অধিক ফেনা হইলে এক সময় এক পাশ হয়ে এগুলো ভিন্ন রং, ভিন্ন আকার ধারণ করে। তো এই ফেনাটা এক সময় জমতে জমতে শক্ত হয়ে একটু মাটির আকার ধারণ করলো। যখন মাটি সৃষ্টি হইল, তো আল্লাহ তাআলা এই মাটির থেকে ধীরে ধীরে আল্লাহ তাআলা গোটা জমিন প্রশস্ত বানায়া গোটা দুনিয়া তৈরি করলেন। যেখান থেকে এই যে দুনিয়া সৃষ্টি শুরু হয়েছিল, যেইখান থেকে দুনিয়ার শুরু হয়েছিল, আল্লাহ তাআলার ফেরেশতাদেরকে, রহমতের ফেরেশতাদেরকে হুকুম করলেন যে আমার ফেরেশতারা আসমানে যেই তাওয়াফের ঘর আছে, আসমানে ফেরেশতাদের তাওয়াফ করার জন্য, জিয়ারা করার জন্য, ইবাদত করার জন্য আসমানে আল্লাহ তাআলা একটা ঘর বানিয়েছেন, যেই ঘরের নাম বাইতুল মামুর। আল্লাহ তাআলা ফেরেশতাদের হুকুম করলেন ওই ঘরের বরাবর যেখান থেকে দুনিয়ার উৎপত্তি শুরু হয়েছে,
ওইখানে তোমরা রহমতের ফেরেশতারা গিয়া আমি আল্লাহর ইবাদতের জন্য, যাতে সেখানে মানুষ গিয়ে ইবাদত করতে পারে, এই জন্য সেখানে গিয়ে একটা আমি আল্লাহর ঘর নির্মাণ করো। তো ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা যেই প্রথম সেই ঘর নির্মাণ করলেন, এই ঘরের নাম হইল আউয়ালা বাইত, এই ঘরের নাম হইল বাইতুল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের প্রথম বৈশিষ্ট্য বলেছেন যে এই ঘরের ইতিহাস কি তোমাদের জানা আছে? এই ঘরের অন্যতম একটা বৈশিষ্ট্য হলো ইন্না আউয়ালা বাইত, এটা প্রথম ঘর, এর আগে কোনো ঘর ছিল না, এর আগে কোনো পৃথিবীতে আল্লাহ তাআলা কোনো ঘর নির্মাণ করেন নাই। আল্লাহ তাআলা প্রথম যেই ঘর নির্মাণ করেছেন এটা হলো আমি আল্লাহর ঘর বাইতুল্লাহ, বাইতুল মুহাররম। আল্লাহ তাআলা এই ঘরকে আল্লাহ তাআলা সর্বপ্রথম ঘর হিসেবে স্বীকৃতি দান করেছেন। এক নম্বর বৈশিষ্ট্য গেল। দুই নম্বর বৈশিষ্ট্য বুদি আলিন নাস, আল্লাহ তাআলা এই ঘরকে বানিয়েছেন মানুষের জন্য। বলেন না সুবহানাল্লাহ। এত দামি ঘর আল্লাহ কোন অন্য প্রাণীর জন্য বানান নাই, ফেরেশতাদের জন্য বানান নাই, অন্য মাখলুকের জন্য বানান নাই। আল্লাহ তাআলা আমার আপনার মতো গুনাহগারদের জন্য এত দামি ঘর, এত সম্পদওয়ালা, এত মহত্বওয়ালা, এমন দামি রহমতের ঘর আল্লাহ আমাদের জন্ম তো অনেক পরে, আমাদের বাবা, আমাদের আদি মানুষ হযরত আদম আলাইহিস সালামের সৃষ্টিরও 2000 বছর আগে আল্লাহ আমাদের জন্য বানিয়ে রেখেছেন। আল্লাহর দয়া কত প্রকট, আল্লাহর দয়া কত প্রবল, আল্লাহ তো আমাদেরকে কত বেশি মহব্বত আর ভালোবাসেন। বুদি আলিন নাস, এটা মানুষের জন্য বানিয়েছেন, এটা মানুষের কল্যাণের জন্য বানিয়েছেন, এটা মানুষের পুণ্যের জন্য বানিয়েছেন, এটা মানুষের হেদায়েতের জন্য বানিয়েছেন। তিন নম্বর বৈশিষ্ট্য আল্লাহ তাআলার আয়াত বলে লাল্লাযী বিবাক্কাতা, লাল্লাযী বিবাক্কাতা, এই ঘরটা আল্লাহ তাআলা দুনিয়ার সবচাইতে সেরা জায়গা, দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠ জমিন, দুনিয়ার সবচাইতে সেরা ভূমি আল্লাহ তাআলা মক্কা মুকাররমার মধ্যে বানিয়েছে। দুনিয়ার সবচাইতে সেরা ভূমি, সবচাইতে শ্রেষ্ঠ জায়গা মক্কাতুল মুকাররমা, যেখানে কাফের ঢোকা নিষেধ, যেখানে বিধর্মী ঢোকা নিষেধ, যেখানে অমুসলিম ঢোকা নিষেধ, এমন এক দামি জায়গা, এমন এক মহত্বপূর্ণ জায়গায় আল্লাহ তাআলা আমাদের জন্য ঘর বানিয়ে রেখেছেন। লাল্লাযী বিবাক্কাতা, বাক্কা একটা মক্কার পূর্ব নাম। আমাদের ঢাকার পূর্ব নাম কি ছিল? জাহাঙ্গীরনগর। এরকম আমাদের ঢাকার পূর্ব নাম যেমন জাহাঙ্গীরনগর ছিল, মক্কার পূর্ব নাম ছিল বাক্কা। তো আল্লাহ তাআলা আয়াত বলতেছে লাল্লাযী বিবাক্কাতা, আল্লাহ তাআলা এই ঘর মানুষের জন্য বানিয়েছেন, মক্কায় বানিয়েছেন, দামি জায়গায় বানিয়েছেন, শ্রেষ্ঠ জায়গায় বানিয়েছেন, শ্রেষ্ঠ মানুষের জন্য আল্লাহ শ্রেষ্ঠ জায়গায় শ্রেষ্ঠ ঘর বানিয়েছেন। বলি সুবহানাল্লাহ। কাফের বেঈমানেরা এই মক্কায় থাকাটাকে কেউ চায় না, কেউ পছন্দ করে না। এই মক্কায় থাকাটা মুসলমানদের তীর্থস্থান, মুসলমানদের দামি জায়গায় থাকাটা কাফেরদের জন্য শরীর জ্বলার একটা কারণ। মজার একটা ইতিহাস আছে এই কাবা ঘর নিয়ে, মজার একটা ইতিহাস আছে। যেই বছর নবীজি দুনিয়াতে আগমন করবেন, নবীজির জন্মের বছর, ইয়ামানের তখনকার বাদশা ছিল বাদশাহ আবরাহা। বাদশাহ আবরাহা খেয়াল করে, সে ছিল খ্রিস্টান, এক পাদ্রী, এক খ্রিস্টানের বড় ধর্মযাজক, আবার ইয়ামানের গভর্নর, ইয়ামানের প্রধান। সে দেখলো এই মক্কার ঘরকে গোটা দুনিয়া থেকে এই মক্কার ঘরে মানুষ ছুটে আসে। তখন তো শুধু মুসলমান না, তখন কাফের বেঈমান, এমনকি মক্কার আরবের কাফের মুশরিকরা পর্যন্ত এই ঘরের সম্মান আর তাজিম করত। কেমন তাজিম করতে একটু শোনাই। কেমন তাজিম করত, যদিও তাদের তাজিমের পদ্ধতি ভুল ছিল, কিন্তু সম্মানটা বোঝানোর জন্য আমাদের এটা বোঝা দরকার। মক্কার কাফেররা চিন্তা করত যে এটা তো এমন সম্মানিত ঘর, এটা তো এমন মহত্ব মর্যাদাপূর্ণ ঘর, এই ঘরে আমরা তো গুনাহ করি, আমরা কাপড় পরে গুনাহ করি, অনেক সময় আল্লাহ নাফরমানি করি। তো এই কাপড়, নাফরমানি পরা কাপড় নিয়ে এই ঘরের এই আওতাভুক্ত এই ঘরের আশেপাশে যাওয়া যাবে না। এই জন্য কাফেররা কি করত, নিজের সমস্ত কাপড় চোপড় বাহিরে খুলে উলঙ্গ হয়ে ভিতরে ঢুকতো, যে এই কাপড় দিয়ে গুনাহ করছি, এই কাপড় নিয়ে আল্লাহর ঘরের সামনে যাওয়া যাবে না। পদ্ধতি ভুল, কিন্তু একটু মহব্বতের গভীরতা বোঝার চেষ্টা করেন। মহব্বত কেমন ছিল, আমরা এখানে আসছি গুনাহ নিয়ে আসছি না। তাদের বোঝার ভুল ছিল, কিন্তু দেখেন কেমন মহব্বত করতো এই আল্লাহর ঘরকে, যে এই ঘরে গুনাহ করা কাপড় নিয়ে এই ঘরে প্রবেশ করা যাবে না।
তো যাই হোক, বাদশাহ আবরাহা যখন খেয়াল করলো যে সমস্ত বিশ্ব থেকে তো এই মক্কার ভিতরে মানুষ আসে, মক্কার প্রতি মানুষ উদ্বুদ্ধ, মক্কার প্রতি মানুষ আসে, তো এই কুচিন্তায় আবরাহা চিন্তা করলো যে আমি আমার ইয়ামানের মধ্যেও এই বাইতুল্লাহর চাইতে দামি একটা ঘর নির্মাণ করি, যাতে করে মানুষ ওই মক্কায় না গিয়ে আমার ইয়ামানের দিকে আসে। যেই চিন্তা সেই কাজ। বাদশাহ আবরাহা এই ইয়ামানের অঞ্চলের মধ্যে সে একটা বড় সে নাম দিল বাইতে কুবাইস। বাইতে কুবাইস নামে এক ঘর নির্মাণ করলো। এদিকে যখন মক্কার মুসলমান, গোটা দুনিয়ার মুসলমানরা যখন এটা জানতে পারলো যে ইয়ামানের বাদশাহ আবরাহা এই আল্লাহর ঘরের বিপরীতে গিয়া আল্লাহর ঘরের সাথে টক্কর দিয়ে একটা ঘর নির্মাণ করছে, সমস্ত ইমানদারেরা, তখনকার পদ্ধতিতে যারা ইমানদার ছিলেন, হযরত ঈসা আলাইহিস সালামের অনুসারী যারা ছিলেন, তারা ক্ষুব্ধ হয়ে গেল। ক্ষুব্ধ হয়ে কয়েকজন লোক, একটা প্রতিনিধি দল গিয়া, ইতিহাসের কিতাবের মধ্যে পাওয়া যায় ওই আবরাহার তার যে ঘর নির্মাণ করা, ওই নির্মিত ঘরের মধ্যে গিয়া পায়খানা করে আসছে। যে আল্লাহর ঘরের সাথে টক্কর দিতে চায়, যে আল্লাহর সাথে নাফরমানি করতে চায়, আল্লাহর ঘরের সাথে যে বিরোধিতা পোষণ করে, তার ঘরের মধ্যে গিয়া পায়খানা করে আসছে। এতে আবরাহা খুব ক্ষিপ্ত হয়ে গেছে। আমি খুব সংক্ষেপে বলতেছি। আবরাহা ক্ষিপ্ত হয়ে এবার তার দ্বিতীয় মিশন, যখন সে শুনতে পারলো যে বাইতুল্লাহর আশিকরা, বাইতুল্লাহর মুহিব্বিনরা আমার ঘরের এই কাজ করেছে, তো সে চিন্তা করলো এবার ওই বাইতুল্লাহকে ধ্বংস করে ফেলবো। বলেন না নাউজুবিল্লাহ। বাইতুল্লাহকে ধ্বংস করার জন্য সে বিশাল এক সৈন্যবাহিনী জোগাড় করে ওই বাইতুল্লাহর দিকে সফর শুরু করলো। বাইতুল্লাহর একেবারে নিকটবর্তী কাছে গিয়া ওই কাবার আশেপাশে যারা তত্ত্বাবধায়ক ছিলেন, বিশেষ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব ছিলেন তখনকার ওই জামানার ওই স্থানের প্রধান নেতা। তো তার কাছে সংবাদ পাঠানো হইল যে আমি আবরাহা ইয়ামান থেকে আল্লাহর ঘর বাইতুল্লাহ ধ্বংস করার জন্য আসছি, তোমরা কি আমার মোকাবেলা করতে ইচ্ছুক কিনা? সে উস্কানি দেওয়ার জন্য সে ওই মক্কার আশেপাশের যেই মানুষের গবাদি পশু ছিল, সম্পদ ছিল, তার সৈন্যবাহিনী পাঠায়া সমস্ত সম্পদগুলো লুণ্ঠন শুরু করলো। এই লুণ্ঠিত সম্পদের মধ্যে আব্দুল মুত্তালিব নবীজির দাদার 200 উট ছিল, 200 উট দুম্বা এগুলো ছিল। তো যখন আবরাহা এই আব্দুল মুত্তালিবকে ডেকে পাঠালো, মক্কার নেতাকে, আব্দুল মুত্তালিব গিয়া যখন তাদের সামনাসামনি হলেন, আবরাহা তার সামনে পেশ করলো, আমি তো তোমাদের রবের ঘর ভাঙার জন্য আসছি, তোমার কি মতামত? আব্দুল মুত্তালিব ঐতিহাসিক জবাব দিলেন যে আমার কোনো মতামত নাই, আমার সাথে তোমার যেই লেনদেন সেই লেনদেন পরিশোধ করো, আমার যেই 200 উট নিয়ে আসছো ওই উট ফেরত দাও। আবরাহা একটু বিস্মিত হয়ে গেল, আরে বলে কি, আমি তাদের রবের ঘর ভাঙার জন্য আসছি, আর সে তার রবের ঘরের হেফাজতের বিরুদ্ধে তার নিজের উটের জন্য পাগল। আব্দুল মুত্তালিব ঐতিহাসিক জবাব দিলেন, আরে আমি আমার সম্পদের জন্য আসছি, উটগুলো আমার সম্পদ, উটের মালিক আমি, এজন্য উট চাওয়ার জন্য আসছি, উট হেফাজতের দায়িত্ব আমার, আমি উটের হেফাজতের জন্য আসছি। ওই কাবার, ওই বাইতুল্লাহর একটা মালিক আছে, ওই বাইতুল্লাহর একটা প্রভু আছে, ওই বাইতুল্লাহর একটা রব আছে। আমি যেমন আমার উট দুম্বা হেফাজতের জন্য, আমি আমার উট দুম্বা রক্ষণাবেক্ষণের জন্য যেমন আমি আব্দুল মুত্তালিব দায়িত্বশীল, ওই যে বাইতুল্লাহ, যেই ঘর ধ্বংস করার জন্য তুমি আবরাহা আসছো, তুমি কান খুলে শুনে রাখো, ওই ঘরের রক্ষণাবেক্ষণ, ওই ঘরের হেফাজত, ওই ঘরের রব একজন আছে, তিনি আমার আল্লাহ। তিনি তার ঘর হেফাজত করবেন, আমার উট আমাকে ফেরত দাও। বাদশাহ আবরাহা একটু বিস্মিত হয়ে বললেন, আরে তুমি বেওকুফ, এর সম্পদ ফেরাইয়া দাও। যাই হোক, এই কথা বলার পরে সে যখন বাইতুল্লাহ, আল্লাহর ঘর ধ্বংস করার লিপ্সায় যখন সে সামনে অগ্রসর হওয়া শুরু করলো, সে 200 হাতি নিয়ে আসছিল ঘর ধ্বংস করার জন্য। 200 হাতি নিয়ে আসছিল। যখন হাতিগুলোকে মক্কার দিকে যখন অগ্রসর করার জন্য চাবুক মারা হয়, হাতিগুলো হাঁটু গেড়ে বসে পড়লো, আর সামনে আগানো যাচ্ছে না। যখনই পিছন দিকে ফেরানো হয় হাতি দৌড়ায়, আবার যখন মক্কার দিকে ফেরানো হয় হাতি বসে পড়ে।
এরকম যখন দীর্ঘ সময় চলতেছিল, এদিকে হাতির মাহুত যারা ছিল তারা সর্বচেষ্টা সর্বোচ্চ নির্যাতন শুরু করলো হাতিগুলোর উপর। কিন্তু দুনিয়ার সমস্ত মানুষ যদি কাফের বেঈমানরা হয়, দুনিয়ার সমস্ত মানুষ যদি বেঈমান হয়ে যায়, দুনিয়ার সমস্ত মানুষ যদি গাদ্দার হয়ে যায়, আল্লাহ তাআলার অন্যান্য মাখলুক কখনো গাদ্দার হইতে পারে না। আল্লাহর অন্য মাখলুক কখনো আল্লাহর সাথে নাফরমানি করতে পারে না। তো আল্লাহ রাব্বুল আলামিন যখন এরকম অবস্থা চলতেছে, হঠাৎ করে কাফের বেঈমানের আবরাহার দল তাকায় দেখে যে সমুদ্রের দিক থেকে ছোট ছোট কিছু পাখির ঝাঁক চলে আসতেছে। ছোট ছোট পাখির ঝাঁক আসতেছে, যেই পাখিগুলা কিতাবের মধ্যে আসছে কবিতরের চেয়ে একটু ছোট ছোট পাখি, যেই পাখিগুলার দুই হাতের মধ্যে দুই পায়ের মধ্যে দুটা করে কঙ্কর এবং ঠোঁটের মধ্যে ছোট্ট ছোট্ট একটা করে কঙ্কর, বুটের সমান ছোট্ট ছোট্ট, কোন কোন কিতাবে আসছে ডাউলের সমান ছোট্ট ছোট্ট কঙ্কর মুখী নিয়ে ওই পাখির ঝাঁক আসতেছে। ওই পাখিগুলা উপর থেকে ওই হস্তি বাহিনী, ওই আবরাহা বাহিনীর উপর যখন ওই ছোট ছোট কঙ্কর গুলা শুরু করলো, কিতাবের মধ্যে আসছে ওই কঙ্কর কারো মাথার মধ্যে দিয়ে ঢুকলে একেবারে নিচ দিয়ে বের হয়ে যেত, কারো পিঠের মধ্যে ঢুকলে বুক দিয়ে বের হয়ে যেত, কারো মাথার পিছন দিয়ে ঢুকলে চোখ দিয়ে বাহির হয়ে যেত। এভাবে এত নিখুঁত এত কঠিন আযাব দিয়া আল্লাহ তাআলা এই আবরাহার এই হস্তি বাহিনীকে ধ্বংস করে দেন। যেই প্রেক্ষিতে আল্লাহ তাআলা সূরাতুল ফিল নাজিল করেন। আল্লাহ তাআলা বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আল্লাহ তাআলা আমাদেরকে শোনাচ্ছেন, আরে তোমরা কি দেখো নাই, তোমরা কি জানো না আল্লাহ তাআলা হস্তি বাহিনীর সাথে, ওই হাতিওয়ালাদের সাথে, আবরাহা বাহিনীর সাথে কি আচরণ করেছিলেন। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। আল্লাহ তাআলা তাদের চক্রান্ত, তাদের ষড়যন্ত্র একেবারে নস্যাৎ আর নিশ্চিহ্ন করে দিয়েছিলেন। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আল্লাহ তাআলা সেই ঘটনা আমাদেরকে শোনাচ্ছেন, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আল্লাহ তাআলা তাদের উপর ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করেছিলেন। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল। এই পাখিদের মাধ্যমে আল্লাহ তাআলা তাদের উপর কঙ্কর নিক্ষিপ্ত করেছিলেন, কঙ্কর নিক্ষিপ্ত করে তাদেরকে শাস্তি দিয়েছিলেন। ফাজআলাহুম কাআসফিম মাকুল। আল্লাহ তাআলা তাদের পরিণতি শোনান, যে তাদের পরিণতি হয়েছিল আমাদের গবাদি পশু যখন ঘাস চিবায়, ঘাস চিবাইতে চিবাইতে যেরকম মজ্জা মজ্জা হয়ে যায়, একেবারে যখন চিবানো জিনিসটা একেবারে যখন চর্বণকিত হয়ে যায়, একেবারে মজা মজা হয়ে যায়, আল্লাহ তাআলা আয়াত দিয়ে আমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছেন, ফাজআলাহুম কাআসফিম মাকুল। আল্লাহ তাআলা তাদেরকে ওই ছোট ছোট নুরি কঙ্করের মাধ্যমে চর্বণকিত ঘাসের মতো বানিয়ে দিয়েছিলেন, একেবারে ধ্বংস বানিয়ে দিয়েছিলেন, ধ্বংস। তো আল্লাহ তাআলা আমাদেরকে শোনাচ্ছেন কাবা ঘরের বৈশিষ্ট্যের মধ্যে শোনাচ্ছেন, আল্লাহ তাআলা কাবার এই বৈশিষ্ট্য হলো এটা মক্কার মধ্যে আল্লাহ শ্রেষ্ঠ জায়গায় শ্রেষ্ঠ মানুষের জন্য শ্রেষ্ঠ ঘর নির্মাণ করেছেন। লাল্লাযী বিবাক্কাতা মুবারাক, মুবারাক। আল্লাহ তাআলা বলেন 4 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাহ তাআলা এটাকে মুবারক বানিয়েছেন, মুবারক বানিয়েছেন, বড় বরকতওয়ালা বানিয়েছেন। কেমন বরকত, এখানে কেমন বরকত আল্লাহ দান করেন। হাদিসে পাকের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা কাবা ঘর বাইতুল্লাহতে এমন বরকত দিয়েছেন, এখানে আমলের মধ্যে এমন বরকত নাজিল করেন। আল্লাহর হাবিব বলেন, পৃথিবীর অন্যান্য জমিনের মধ্যে 1 রাকাত নামাজ পড়লে যেই সওয়াব, আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর অন্যান্য জমিন আর বাইতুল্লাহর মধ্যে পার্থক্য হলো, কেউ যদি বাইতুল্লাহতে এসে, কাবা ঘরে এসে এই হারাম শরীফে 1 রাকাত নামাজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় জমিনের অন্য স্থানের 1 লক্ষ রাকাতের সওয়াব দান করে। এত বরকত, এত বরকত। 1 রাকাত সমান সমান 1 লক্ষ রাকাতের নামাজ আল্লাহ সওয়াব দান করেন। আল্লাহ তাআলা বলেন মুবারাকা। এই বাইতুল্লাহর আরেকটা বড় বৈশিষ্ট্য হলো আল্লাহ মুবারক বানিয়েছেন। ওয়া হুদাল লিন-নাস। আল্লাহ রাব্বুল আলামিন 5ম বৈশিষ্ট্য বলেন এটা হুদাল লিন-নাস, এটা মানুষের জন্য হিদায়াত, এটা মানুষের জন্য রূহ। এদিকে ফিরে মানুষ ইবাদত করবে, এদিকে ফিরে মানুষ তার বন্দেগী করবে, এদিকে ফিরে আল্লাহ তাআলার নৈকট্য আর ভালোবাসা অর্জন করবে মানুষ।
এটাকে কেমন হেদায়েত বানিয়েছেন, কেমন দিক বানিয়েছেন। আল্লাহ তাআলার সবচাইতে দামি যেই গোলামি, সবচাইতে শ্রেষ্ঠ যেই গোলামি নামাজ, আল্লাহ তাআলা এই নামাজের মধ্যে ওই কিবলার দিকে হওয়া, ওই কিবলা মুখী হওয়া আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। কেউ যদি ইচ্ছাকৃত নামাজের মধ্যে দাঁড়ায় কিবলা থেকে বিমুখ হয়ে যায়, কিবলা মুখী না হয়, তার নামাজ আল্লাহ নষ্ট করে দিবেন, নামাজই হবে না। এত দামি হেদায়েতের জায়গা, এত দামি গন্তব্য জায়গা আল্লাহ বানিয়েছেন এই বাইতুল্লাহকে। বলেন কেমন কেমন রূপ, কেমন রূপ বানিয়েছেন। শুধু জমিনে নামাজে না, শুধু জমিনে অন্যান্য ইবাদতে না, আল্লাহ রাব্বুল আলামিন একটা মানুষের মৃত্যুর পরে তাকে যে শেষ দাফন করানো হয়, শেষ শোয়ানো হয়, আল্লাহর হাবিব সুন্নাত বানিয়েছেন। বাইতুল্লাহ আল্লাহ এমন হেদায়েতের জায়গা বানিয়েছেন, এমন রূপ বানিয়েছেন, মৃত্যুর পরেও আমাকে আপনাকে শুইতে হবে ওই দিকে মুখ ফিরে। আমরা মানুষকে শোয়াই কোন দিকে ফিরে? কাবার দিকে। শুধু দুনিয়াতে না, মৃত্যুর পরে কবরে শোয়ার সময় ওই কাবার দিকে ফিরতে হয়। আল্লাহ তাআলা এমন বানিয়েছেন, হুদাল্লিল মুত্তাকিন, হুদাল্লিল মুত্তাকিন, ইমানদার মুত্তাকিনদের জন্য আল্লাহ হেদায়েতের সবচাইতে বড় মাপকাঠি বানিয়েছেন বাইতুল্লাহ। ফীহি আয়াতুম বায়িনাতুম মাকাম ইব্রাহিম। আল্লাহ তাআলা 6 নাম্বার নিদর্শন বলতেছেন, 6 নাম্বার বৈশিষ্ট্য বলতেছেন, ফীহি আয়াত। আল্লাহ তাআলা এর মধ্যে অসংখ্য অগণিত নিদর্শন রেখেছেন। আল্লাহ তাআলা ফীহি আয়াতুম বায়িনাত, সুস্পষ্ট নিদর্শন রেখেছেন। কেমন সুস্পষ্ট নিদর্শন? এর মধ্যে অন্যতম কিছু নিদর্শন হলো, 1 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন এই বাইতুল্লাহর পাশে, বাইতুল্লাহর সাথে লাগোয়া একটা পাথর দিয়েছেন, যেই পাথরকে বলা হয় হাজরে আসওয়াদ। হাজরে আসওয়াদ পাথর, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাবা আদম আলাইহিস সালাম জান্নাত থেকে বের হয়ে জমিনে আসার সময় 3টা জিনিস সাথে নিয়ে আসছিলেন। তার মধ্যে অন্যতম এক জিনিস হলো এই জান্নাতি পাথর, যার নাম হাজরে আসওয়াদ। নবীজি বলেন, এটা যখন জান্নাত থেকে নিয়ে আসা যখন হয়েছিল, এটা ছিল বরফের চাইতে আরো সাদা। অন্য কিতাবের মধ্যে আসছে এটা ছিল দুধের চাইতেও সাদা। আল্লাহর হাবিব বলেন, কোন আদম সন্তান যখন এই পাথরের মধ্যে তার ঠোঁট লাগায়, চুম্বন করার সাথে সাথে আল্লাহ তাআলার হুকুমে ওই বনি আদমের সমস্ত গুনাহ এই পাথরে চুষে ফেলে। এই পাথরে চুম্বন করলে আল্লাহ তাআলা ওই মানুষটাকে বেগুনাহ মাসুম বানায় দেন। ফীহি আয়াতুম বায়িনাত, আল্লাহ তাআলার চাক্ষুষ এক নিদর্শন, জান্নাতি এক পাথর আল্লাহ তাআলা এই কাবার সাথে ফিট করে রেখেছেন। এখানেই শেষ না, কাবার পাশে রয়েছে মাকামে ইব্রাহিম। আমি খুব সংক্ষেপে বলতেছি, অসংখ্য নিদর্শন। মাকামে ইব্রাহিম রয়েছে। মাকামে ইব্রাহিমের ভিতরে আজও হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পাথরের মধ্যে পায়ের ছাপ লাগানো আছে। ওই পাথরের বৈশিষ্ট্য কি? আল্লাহর হাবিব বলেন, সেটাও জান্নাতি পাথর। সেটাও হযরত জিবরাইল আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবাঘর নির্মাণ করতেছেন, তখন তো এরকম এত সুন্দর মোড়ের ব্যবস্থা ছিল না, এত যন্ত্রপাতির ব্যবস্থা ছিল না, লিফটের ব্যবস্থা ছিল না। তো আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাবাঘর নির্মাণে সহজ হওয়ার জন্য হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে জান্নাত থেকে একটা পাথর ওনার পায়ের নিচে রাখলেন, এবং ইব্রাহিম আলাইহিস সালামকে হযরত জিবরাইল আলাইহিস সালাম সুসংবাদ দিলেন, হে ইব্রাহিম, হে নবী, আপনার পেরেশানির, উঁচা নিচার পেরেশানির কারণ নাই। আল্লাহ তাআলা জান্নাত থেকে এমন এক পাথর পাঠিয়েছেন, আপনি যখন উঁচু হওয়ার প্রয়োজন বোধ করবেন, যখন মনে হবে আমার তো উপরে গাঁথনি দেওয়া লাগবে, আমার তো একটু উঁচা হওয়া লাগবে, এই পাথর অটোমেটিক আপনাকে উঁচাই উঠায় দেবে। আবার যখন নিচে নামার প্রয়োজন হবে, এই জান্নাতি পাথর আপনাকে নিচে নামায় দিবে। আল্লাহ তাআলার পক্ষ থেকে এক কুদরতি সিস্টেমের লিফটের নাম হলো মাকাম ইব্রাহিম। সেই মাকামে ইব্রাহিম আজও আমাদের চোখের সামনে বাইতুল্লাহর পাশে লাগা। ফীহি আয়াতুম বায়িনাত, অসংখ্য নিদর্শন। তার পাশে রয়েছে জমজম কূপ, জমজম, বীরে জমজম। বীরে জমজমের ইতিহাস তো অনেক লম্বা, আমাদের সকলের জানা। শুধু একটু ফাজাইল বলি। আল্লাহর ওলি যারা আছেন, তারা ওই বীরে জমজমের পানি পান করতেন আর দোয়া করতেন। তারা বলতেন, তারা ঘোষণা করতেন, মানুষদেরকে শোনায় দিতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই মানুষটা পবিত্র দিল নিয়া, সাফ দিল নিয়া
এই জমজমের পানিতে তৃপ্ত হয়, এই জমজমের পানি পান করবে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পান করার আগে তাকে আর কখনো পিপাসার্ত বানাবেন না, পিপাসার্ত বানাবেন না। আল্লাহ তাআলা এত দামি, এত সম্মানিত এক পানি দিয়েছেন, যেই পানির নাম হলো জমজম কূপ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, এই জমজমের পানি এমন পানি, যদি কেউ এই জমজমের পানি পানের সময় কোনো বিশুদ্ধ নিয়ত করে, কোনো উখরবি নিয়ত করে, কোনো দুনিয়াবি নিয়ত করে, যেই নিয়তি হোক, যদি সে ইখলাসের সাথে কোনো নিয়তে এই পানি পান করে, আল্লাহ তাআলা এই জমজমের পানির বরকতে তার ওই নিয়তকে কবুল আর মঞ্জুর করে। ফিহি আয়াতুন বায়িনাত, আল্লাহ তাআলা অসংখ্য স্পষ্ট নিদর্শন দান করেছেন এই কাবা ঘরকে ঘিরে। আল্লাহ রাব্বুল আলামিন তার পাশেই রেখেছেন জাবালে আবু কুবাইস। জাবালে আবু কুবাইস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জাবালে আবু কুবাইসে উঠে যদি কেউ আল্লাহ তাআলার কাছে দোয়া করে, হাত উঠায়, হাত উঠাইতে দেরি, আল্লাহ তাআলা এই কথা, তার প্রার্থনা, তার দোয়া কবুল করতে আল্লাহ দেরি করেন। এটা এমন পাহাড়, যেই পাহাড়ের উপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ায়া যখন চাঁদকে ইশারা করছেন, আঙ্গুলের ইশারা করার সাথে সাথে আল্লাহর হাবিবের আঙ্গুলের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত বানায় দিয়েছেন আল্লাহ। সেই জাবালে আবু কুবাইস এই বাইতুল্লাহর পাশেই। অসংখ্য অগণিত নিদর্শন আল্লাহ তাআলা এই জন্য বলেন, বাইতুল্লাহ অগণিত নিদর্শনের এক প্রতীক, এই বাইতুল্লাহতে তোমরা সফর করো। শেষ 8 নাম্বার যেই নিদর্শন আল্লাহ তাআলা বলেন বৈশিষ্ট্য হলো, ওয়ামান দাখালাহু কানা আমিনা। এই বাইতুল্লাহর আরেকটা বৈশিষ্ট্য হলো, এই বাইতুল্লাহতে কেউ প্রবেশ করলে আল্লাহর পক্ষ থেকে সে আমিন আর নিরাপদ হয়ে যায়। নিরাপদ হয়ে যায়। কেমন নিরাপদ? দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট জানোয়ার কুকুর যদি এই হারামের ভিতরে প্রবেশ করে, সামান্য একটা বিড়াল যদি এই হারামের ভিতরে প্রবেশ করে, ওই বিড়ালকে আঘাত করা, ওই কুকুরকে ধমক দেওয়া আল্লাহ রাসূলের পক্ষ থেকে নিষেধ। একজন হাজী যখন যায়, যারা হজ করেছেন জানেন, যারা হজ করেছেন জানেন, ওইখানে গিয়া হজের সময়, হজ করার সময় ওই হারামের ভিতরে, ওই এরিয়ার ভিতরে ঘাস কাটাও নিষেধ। একটা ঘাসও যেখানে নিরাপদ, একটা কুকুর যেখানে নিরাপদ, একটা বিড়াল যেখানে নিরাপদ, তাও না একটা পিঁপড়াও যেখানে নিরাপদ, একটা হাজী যদি একটা পিঁপড়া মারে, এর জরিমানা একটা দুম্বা দেওয়া লাগে। একটা পিঁপড়া মারলে জরিমানা কি? একটা দুম্বা। এত নিরাপদ করেছেন আল্লাহ তাআলা এই হারামের এরিয়াকে। ওয়ামান দাখালাহু কানা আমিনা। এই হারামের এরিয়াতে যে ঢুকবে, আল্লাহ তাআলা বলেন সে নিরাপদ, সে আল্লাহর পক্ষ থেকে নিরাপদ, সে রাসূলের পক্ষ থেকে নিরাপদ, সে দ্বীনের পক্ষ থেকে সে নিরাপদ, সে ইমানদার আর মুসলমানদের পক্ষ থেকে নিরাপদ। এত এত বৈশিষ্ট্যের অধিকারী, এত এত বৈশিষ্ট্য মণ্ডিত এই বাইতুল্লাহর। এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন যখন বাবা ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই কাবা ঘর নির্মাণ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন চাইলেন যে গোটা দুনিয়ার সমস্ত মানুষ, সমস্ত মাখলুক এই কাবা ঘর থেকে ফায়দা অর্জন করবে। এত বরকতওয়ালা, এত রহমতওয়ালা, এত দামি জায়গা, সকলেই এখান থেকে ফায়দা অর্জন করবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে হুকুম করলেন, ওয়াআদ্দিন ফিন্নাস, ও আমার খলিল, ও ইব্রাহিম, এবার কাবা ঘর যখন নির্মাণ হয়ে গেল, এবার তুমি গোটা দুনিয়ার মানুষের কানে কানে পৌঁছায় দাও, গোটা দুনিয়ার মানুষের কাছে ঘোষণা করো, ওয়াআদ্দিন ফিন্নাস বিল হজ, তারা যেন হজের নিয়তে এই ঘরের তওয়াফে আসে। ওয়াআদ্দিন ফিন্নাস বিল হজ। কিতাবের মধ্যে আসছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, যখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে হুকুম করলেন যে তুমি সমস্ত মানুষের মধ্যে এলান করো কাবা ঘরে আসার জন্য, ইব্রাহিম আলাইহিস সালাম উত্তর পেশ করলেন, ইয়া রাব্বাল আলামিন, হে আল্লাহ, হে প্রভু, আমি একা ইব্রাহিম এই মরু প্রান্তর থেকে গোটা জমিনের সমস্ত মানুষের কাছে কিভাবে এর দাওয়াত পৌঁছাবো? কিভাবে এর দাওয়াত আমি সকলের কাছে পৌঁছায় দিব? আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, তোমার দায়িত্ব ঘোষণা করা, পৌঁছানোর জিম্মাদারি আমি আল্লাহ স্বয়ং নিয়ে নিলাম। হাদিসের মধ্যে নবীজি বলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন ওই জাবালে আবু কুবাইসের উপরে উঠে যখন গোটা দুনিয়ার মানুষদেরকে দাওয়াত দিলেন, ও দুনিয়ার মানুষেরা, আল্লাহ তাআলা তোমাদের জন্য এই ঘরের জিয়ারতকে, এই ঘরের তাওয়াফকে ফরজ করেছেন।
এই ঘরের দিকে আল্লাহ তাআলা তোমাদেরকে ডেকেছেন, এই ঘরে আসার জন্য আল্লাহ আহ্বান করেছেন। যখন এই ঘোষণা করলেন, আল্লাহর হাবিব বলেন, এই ইব্রাহিম আলাইহিস সালামের জবানের এই ডাক আল্লাহ তাআলা ওই সময় যত মানুষ যেখানেই ছিল, দুনিয়াতে যারা ছিল, যারা মায়ের গর্ভে ছিলেন, যারা রূহের জগতে ছিলেন, যে যেখানেই থাকুক, আল্লাহ তাআলা প্রত্যেকের কানের মধ্যে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের এই আওয়াজ পৌঁছে দিয়েছিলেন। শুধু তাই না, নবীজি বলেন এই আওয়াজের ডাকে যারা যারা লাব্বাইক বলেছিল, যারা যারা লাব্বাইক হাজিরি উপস্থিতির স্বীকারোক্তি যারা দিয়েছিল, আল্লাহ তাআলা প্রত্যেককেই একদিন না একদিন এই কাবা ঘরে অবশ্যই অবশ্যই জিয়ারতের জন্য নিয়ে আসবেন। শুধু তাই না, যে ওইখানে বসে যে যে কয়বার লাব্বাইক বলেছিল, আল্লাহর হাবিব বলেন সে কয়বারই আল্লাহর ঘরের মেহমান হবে। কেউ যদি 2 বার 3 বার, কেউ যদি দেখেন 5 বার কাবা ঘরের মেহমান হয়েছে, বুঝতে হবে এই মানুষটা ওই যে রূহের জগতে বসে বসে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ডাকে লাব্বাইক 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 5 বার বলছিল। এজন্য কাবা ঘরে যাওয়া, কাবা ঘরে যেতে পারা, এটা আল্লাহ তাআলার ডাকে সাড়া দেওয়ার মাকবুলিয়তের একটা বড় লক্ষণ। বলেন তো, আমি নামাজ পড়ছি, আমি নামাজ হচ্ছে কি হচ্ছে না, আমি যে আল্লাহর মাকবুলিয়ত নামাজ আদায় করছি, এরকম গ্যারান্টি কারো আছে? আমি যে যাকাত আদায় করতেছি, এই যাকাত যে হচ্ছে কি হচ্ছে না, আল্লাহ তাআলার কাছে গৃহীত হচ্ছে কিনা, এটা কি বোঝার কোন সিস্টেম আছে? আমরা অন্যান্য যে ইবাদত করি, আমরা যে রমজান মাসে রোজা আদায় করি, ওই রোজা আমার আদায় হচ্ছে কিনা বোঝার কোন কায়দা আছে? কিন্তু বাইতুল্লাহর হজ, বাইতুল্লাহর সফর, বাইতুল্লাহর মেহমান হওয়া এমন একটা দামি ইবাদত, এমন একটা মহত্বপূর্ণ ইবাদত, এটা কেউ যাইতে পারাটা মানেই বোঝা রাখবে আল্লাহ তাআলা আমাকে অনেক আগেই, আমার জন্মের আগে, এমনকি মায়ের গর্ভে আসার আগে, এমনকি আমি যখন রূহের জগতে, সেই রূহের জগতে থাকতে আমাকে আল্লাহ তাআলা কবুল করেছেন। আমি এত মাকবুল বান্দা, এটা বোঝা কত সহজ। এজন্য দিলের মধ্যে সর্বোচ্চ তামান্না রাখা, সর্বোচ্চ দিলের মধ্যে ইচ্ছা পোষণ করা, জিন্দেগিতে একবার হলেও আল্লাহর ঘরের হজ করাই লাগবে, হজ করাই লাগবে। দুনিয়াতে যা করতে পারি না পারি, আল্লাহর ঘরের হজ করা লাগবে। আল্লাহ তাআলা আমাদের সকলের এই দিলের মধ্যে এই তামান্নাকে কবুল আর মঞ্জুর করেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে দিল ভরে বাইতুল্লাহর মুসাফির হওয়ার তামান্না করার তৌফিক আল্লাহ দান করেন।